ডাকসু নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হলপাড়া থেকে খেলার মাঠ, একাডেমিক ভবন থেকে চায়ের আড্ডা, সবখানে নির্বাচনী আমেজ। নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ, চলছে কুশল বিনিময়। হলে হলে শিক্ষার্থীদের খাবার ও নিরাপত্তার খোঁজ নিচ্ছে প্রার্থীরা। যদিও প্রশ্ন উঠছে এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। এটা আসলে ভায়োলেট করতেছে না। যদি ভায়োলেট করে বলে ওনারা মনে করেন, অবশ্যই ওনারা তো নক করবেন। নক করলে আমরা সেগুলো সরিয়ে নিব। আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না। এখন পর্যন্ত প্রার্থীদের আচরণে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি আরও বলেছেন, ডাকসু নির্বাচন আয়োজন জাতীয় দায়। সবার সাথে আলাপ করে, অংশীজনদের সাথে আলাপ করে, সাংবাদিকদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি। সমস্যা আসছে, সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। শনিবার ছিল মনোনয়নপত্র ফিরে পেতে আপিলের শেষ দিন। ২১ তারিখ প্রাথমিক যাচাই বাছাইয়ে বাতিল হওয়া ৪৭ জনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে ৩৪ জন। এই পর্যন্ত ৩৪ জন তাদের মনোনয়নপত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে। আমরা আগামীকাল আপিল নিষ্পত্তি কমিটির বৈঠক আছে, আমরা সব আবেদনগুলো ওই কমিটির কাছে পাঠিয়ে দেব। কমিটি যাদেরকে বৈধ মনে করবে তাদেরকে দিয়ে দেবে। সোমবার পর্যন্ত সুযোগ থাকছে প্রার্থিতা প্রত্যাহারের। ২৬ তারিখ প্রকাশিত হবে